ঢাকা ৫ আসনের সম্মানিত এমপি প্রার্থী বাংলাদেশ জামাতে ইসলামীর কামাল হোসেন এখন ফর্ম তুলতে এসেছেন, আপনারা দেখতে পাচ্ছেন। মনোনয়নপত্র সংগ্রহ করছেন ঢাকা ৫-এর বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক মনোনীত এমপি প্রার্থী মোহাম্মদ কামাল হোসেন। কামাল সৎ, দক্ষ এবং জনপ্রিয় রাজনৈতিক হিসেবে এ পর্যন্ত কামাল ভাই সবার থেকে এগিয়ে আছেন এবং নির্বাচনী আচরণবিধি মেনে এবং স্বল্প সংখ্যক ৫ জন লোক নিয়ে উনি মনোনয়নপত্র সংগ্রহ করতে এসেছেন। এখন রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করছেন মোহাম্মদ কামাল হোসেন ভাই। আসন্ন সংসদ নির্বাচনে জামাত ইসলামী বিভিন্ন আসন নিয়ে প্রায় ৩০০ আসনে প্রার্থীকে বহু আগে মনোনয়ন দিয়েছিল। তারই ধারাবাহিকতায় নির্বাচন কমিশনের শিডিউল অনুসারে আজকে উনি মনোনয়নপত্র সংগ্রহ করছেন। দীর্ঘ ১ বছরের পথ পরিক্রমায় কামাল ভাই প্রতিটি ভোটারের কাছে পৌঁছানোর চেষ্টা করেছেন এবং সামাজিক এবং উন্নয়নমূলক কাজগুলোতে সক্রিয় অংশগ্রহণ করেছেন। এ কারণে দুর্নীতি ও চাঁদাবাজ মুক্ত স্বাধীন স্বনির্ভর বাংলাদেশ নির্মাণ কামাল ভাই ঢাকা ৫ আসনের এমপি প্রার্থী কামাল হোসেন তিনি এই মনোনয়ন ফর্ম হাতে নিয়ে সামনের দিকে এগিয়ে আসতেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে নির্বাচনী আমেজ শুরু হয়ে গেছে এবং ঢাকা ৫ আসনের সৎ ও যোগ্য প্রার্থী আমরা ততটুকু জানি এবং দিন দিন তার জনপ্রিয়তা বেড়েই চলেছে। আমি মোহাম্মদ কামাল হোসেন বাংলাদেশ জামায়াত ইসলামীর পক্ষ হতে ঢাকা ৫, যাত্রাবাড়ি, ডেমরা এবং কদমতলীর একাংশ ৪৮, ৪৯, ৫০, ৬২, ৬৩, ৬৬, ৬৫, ৬৬, ৬৭, ৬৮, ৬৯, ৭০ নম্বর ওয়ার্ডের সকল জনগণের পক্ষ হতে এবং এলাকাবাসীর পক্ষ হতে আমি দেশবাসীকে জানাই সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বাংলাদেশ জামায়াত ইসলামী দীর্ঘ প্রতীক্ষার পর আমরা আন্দোলন সংগ্রামের মাধ্যমে বিগত ১৫ বছর, ১৫.৫ বছরে ভোটাধিকার বঞ্চিত এই দেশবাসীকে আমরা সাথে নিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমরা অংশগ্রহণ করতে যাচ্ছি। আমাদের প্রত্যাশা সরকার, নির্বাচন কমিশন একটি ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ইলেকশন নিশ্চিত করার জন্য এবং সর্বক্ষেত্রে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার জন্য নির্বাচন কমিশন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন সব পক্ষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন এবং জাতির প্রত্যাশা পূরণে আপনাদের জায়গা থেকে দায়িত্ব পালন করবেন। এটাই হচ্ছে আমাদের প্রত্যাশা। নির্বাচন কমিশনের আচরণবিধি অনুসারে আমি ফর্ম জমা দেওয়ার পরে আমি প্রার্থী। তার পূর্বে আমি জনগণের পক্ষ থেকে কাজ করেছি, জামায়াত ইসলামের পক্ষ থেকে একজন সম্ভাব্য ক্যান্ডিডেট হিসেবে আমি কাজ করেছি। আমি মনে করি আমাদের যারা প্রতিযোগী, যারা সহযোগী, যারা বন্ধু সংগঠন সকলেই মিলে আমরা ঢাকা ৫ একটি সুন্দর পরিবেশ নিশ্চিত করতে পারবো, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে পারবো ইনশাল্লাহ। আমরা নিরাপত্তার জায়গা থেকে আমরা মনে করি আমরা এখনো নিরাপত্তাহীনতা মানে ইস্যুটা অথবা নিরাপত্তার জায়গাটা আমরা এখনো কাউকে প্রশ্নবোধ করা অথবা চিন্তা করা এটা মনে করি না। কিন্তু একটি বিষয় আমরা সকলেই চিন্তিত, সেটা হচ্ছে
আমরা যে পেশিবাদের বিরুদ্ধে আন্দোলন করি, আন্দোলন সংগ্রামের মাধ্যমে যে বাংলাদেশ আমরা নতুন বাংলাদেশ ফিরে নিয়ে এসেছি, এখানে নির্বাচন নয়, যে কোনো নাগরিকের নিরাপত্তা নিশ্চিত হবে, এটাই স্বাভাবিক। কিন্তু তফসিল ঘোষণা করার পরে ঢাকা ৮ আসনে ওসমান হাদির উপরে যেই হত্যা চেষ্টা চালানোর উদ্দেশ্যে যেই গুলি চালানো হয়েছে, সেটা বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়, সেটা পরিকল্পিত আমাদের দেশকে অস্থিতিশীল করার জন্য, দেশের নির্বাচন ব্যবস্থাকে যারা বন্ডল করেছে আবার নির্বাচন বানচাল করার জন্য সেই ষড়যন্ত্র প্যাকেজ ষড়যন্ত্রের একটা অংশ। আমরা মনে করি ওসমান হাদির উপরে কিন্তু গুলি চালানো হয় নাই, গুলি চালানো হয়েছে আমাদের জুলাই চেতনার উপর, গুলি চালানো হয়েছে দ্বিতীয় স্বাধীন বাংলাদেশের উপর। একজন ওসমান হাদি এখানে আক্রান্ত হয় নাই, পুরো বাংলাদেশ আক্রান্ত হয়েছে। আমরা মনে করি এর দায় দায়িত্ব সরকার বহন করবে, সরকার অস্ত্রধারীদের গ্রেপ্তার করবে। এখনো যারা সন্ত্রাসী আছে, যারা মামলার আসামি আছে, যারা অপরাধের সাথে জড়িত আছে, তাদেরকে দ্রুত শাস্তির আওতায় নিয়ে আসবে। আপনারা জানেন বিগত 2001 সালে যেভাবে একটি লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করার জন্য অপারেশন ক্লিন হার্ট হয়েছিল, আপনাদের জানা আছে। আমরা সরকারের কাছে প্রত্যাশা করব আপনারা আবারও সকল ডেভিলদের আপনারা সার্চিং করবেন, ডেভিল হান্ট আপনারা আগে করেছেন, আবারও তাদেরকে ধরে একটা সুন্দর পরিবেশ নিশ্চিত করবেন, ভোটাররা তাদের নির্ভয়ে ভোট দিবে। আমি সর্বশেষ বলবো সকলের কাছে দোয়া চাইব, আর সাথে সাথে আমাদের সকল ভোটারদেরকে বলবো নির্ভয়ে আপনারা প্রচার কার্যক্রমে আমাদের বাংলাদেশ যেই পরিস্থিতিতে আমরা যাচ্ছি, সুন্দর একটি বাংলাদেশ বিনির্মাণে, নতুন বাংলাদেশ সৃষ্টিতে, ন্যায় ইনসাফের বাংলাদেশ সৃষ্টিতে, এবং যারা আমাদের জুলাই বিপ্লবে যারা শহীদ হয়েছেন, সকল শহীদদের রক্তের মর্যাদাকে সমুন্নত করতে হলে আমাদের একটি মানবিক বাংলাদেশ, উন্নত বাংলাদেশ, কল্যাণমূলক বাংলাদেশ, ন্যায় ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠার বিকল্প নেই। আর সেই কাজটি হতে পারে আমাদের আগামী 12 ফেব্রুয়ারি ভোটের উৎসবের মাধ্যমে। আমাদের সকল ভোটারদেরকে আমি অনুরোধ করব, আপনারা সেই ভোটের উৎসবে সবাই অংশগ্রহণ করবেন এবং আপনাদের ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ বুঝে নেবেন। আমরা মিলে সুন্দর একটি ঢাকা 5 গড়তে পারবো। আমাদের অবহেলিত ঢাকা প্রবেশদ্বার যাত্রাবাড়ি ডেমরার এই অঞ্চলকে আমরা নতুনভাবে সাজাতে পারবো ইনশাআল্লাহ। সকলের দোয়া চাই এবং সকলে মিলে আমরা এগিয়ে যেতে চাই। চলো একসাথে করি বাংলাদেশ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।